৮১ বছরের আখিরুন নেসাকে মৃত্যুর ৫ দিন পর কবর থেকে গভীর রাতে আলাউদ্দিন বিশ্বাস তার মাকে উঠিয়ে নিয়ে গেল অন্যত্বরে। এই যেন আলাউদ্দিনের দৈত্যের চেরাগ ঘষা দিলেই জিন হাজির হয়ে যায়। অনেকেই বিষয়টি শুনে অবাক হয়েছে, গার লোম শির দিয়ে উঠেছেও বটে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আলাউদ্দিন বিশ্বাস। আলাউদ্দিন বিশ্বাস। আপনার বয়স কত? আমার বয়স ৫০-৫৫ এরই খোলে হবে, হয়তো ৫২-৫৩ এরকম হতে পারে। আচ্ছা, তো আপনার মা মরেছে কতদিন? আর মা মারা তো শনিবারের দিন। শনিবারের দিন। আজকে দিয়ে কয়দিন হলো? আজকে দিয়ে ৫ দিন হচ্ছে মনে হয়, আশা করা যায় ৫ দিন। হ্যাঁ, তো ৫ দিন হয়েছে। দাফন হইল আছে টুলনায়। টুলনায় আপনাদের পারিবারিক কবরস্থানে? হ্যাঁ। তো সেখান থেকে এনে আপনি এখানে গত রাত্রে কেন আনলেন? আমি আমার বাপ মার মাত্র একটি ছেলে, আমি একাই, তাই এরা আমারে লাগাইনি। আমার ওই বাড়ি যারা আছে এরা কবর খোঁজার সময় কবর খুঁজতে দিইনি, তারপরে কবর খুঁজতে দিইনি, তার কাপড় কেনার সময় কইনি। আর তারপরও আমার মা বাইচে থাকতি দাবি করিল যে আব্বা তোর কাছে আমার রাহিস কেন দিন কি এর আগের তো বুনি গিয়ে সকলকে করা হয়েছে, তা কিরা কেউ দিতে চাইনি। তাই শেষ পর্যায়ে আমার এইভাবে মনকে সামাল দিতে এই গত রাত্রি আমি নিয়ে আইছি। আমি আর আমার মনেরে আমি আর ঠেক দিতে পারি। ভয়ভীতি ছাড়াই ৫৫ বছরের আলাউদ্দিন তার মাকে গভীর রাতে পারিবারিক কবরস্থান থেকে নিজ হাতে কবর খুঁড়ে দাফন করা লাশ উঠিয়ে নিজের ভ্যান যোগে পার্শ্ববর্তী এলাকা কোমরাইলের বসত ভিটায় নিয়ে বাসগৃহের শয়নকক্ষে নিজ হাতে কবর খুঁড়ে মার লাশকে স্থানান্তর করার অভিযোগ তুলেছেন এলাকাবাসী ও ইউপি সদস্য। কেসমত বিশ্বাস। মায়ের নাম কি মৃত? তা তো করতে পারবো না। কেউ বলতে পারবেন না মায়ের নাম? না না, মার নাম কেউ করতে পারবো না। আলাউদ্দিনের মায়ের নাম বলতে পারবেন কেউ? হ্যাঁ, কালকে রাত্রে যখন এই লাশ উঠিয়ে নিয়ে গেছে আলাউদ্দিন, তখন কি কেউ দেখছিল? না, কেউ দেখিনি। পরে এলাকার মানুষ জানতে পারছে যে কবরে সকালে উঠে কবর খোঁড়া দেখছে। হ্যাঁ, খোলা দেখছি, দেখে জানতে পারছে। এ বিষয় নিয়ে ডুমুরিয়া উপজেলার ১ নং ধামালিয়া ইউনিয়নের টোলনা গ্রামের অনেকেই ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন। জানা গেছে, টোলনা দক্ষিণ পাড়ার আলাউদ্দিন বিশ্বাস পিতা কেসমত আলী বিশ্বাসের ছেলে তার মা মৃত আখিরুন নেছাকে মৃত্যুর ৫ দিন পর কবরস্থান হতে উঠিয়ে তার ছেলে আলাউদ্দিন বিশ্বাস কোমরাইলের আরেকটি বসত ভিটায় নিয়ে যায় এবং সেখানেই আলাউদ্দিন বিশ্বাসের শয়নকক্ষের মধ্যে একই রাতে মাটি খুঁড়ে পুনরায় তার মাকে কবর দেয়। এ বিষয় নিয়ে আলাউদ্দিনের নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে আলাউদ্দিন বলে, আমার মাকে আমি এনেছি মৃত্যুর ৫ দিন পরে। যেহেতু আমার পরিবারের অনেকেই এ বিষয়টি মেনে নিতে পারিনি, কেননা আমি আমার মাকে এবং আমার পিতাকে একই ভিটার উপর রাখতে চাই। কবরের ভিতরে ওই খুঁজা অবস্থায় দাঁড়ায় আজান দিলাম। আচ্ছা, আজান দেওয়ার পরে শেষে ওইতে উঠে উজু করে নামাজ আদায় করে তারপরে আমার মারে কবরে নামাই মাটি দিলাম। মাটি দিতে বেলা উঠে গেল, খানিক বেলায় গেল, বেলায় গেলি কুদা লাগে গেল, রাত্রি খাইলাম না, তা সকাল ওই মলে খাতি চলে গেলাম। আচ্ছা, তো কবর দিতে গেলে তো একা কবর দেওয়া যায় না, কি করে নামালেন আপনার মাকে? কি করে কি করলেন? মাছ এই ঠ্যাং এরম কুচ হয়ে গেছে, এরম কুচ হয়ে গেল। আচ্ছা, তাতে আইডো কোলা করে ধরে এরম কায়দায় ধরে আমি নামাতে পারিছি, উঠোতে পারি, কোনো সমস্যাই নেই। আচ্ছা, যখন কবর দিচ্ছেন তখন সোজা করে দিচ্ছেন? সোজা হয় না। সোজা হয় না, না, বাঁকা রয়েছে। হ্যাঁ, বাঁকা ওই পড়ুটি অবস্থা ছিল তো, আচ্ছা, সেগুলো ওই বাঁকা অবস্থায় চলতো, সেই বাঁকাই আর সোজা মরার পরেও সোজা বানাতে পারিনি। মৃত ব্যক্তির ব্যাপারে হাফেজ মুফতি মাওলানা আউসাফুর রহমানের নিকট কোনো মৃত ব্যক্তিকে দাফনের পর পুনরায় স্থানান্তর করার ব্যাপারে কতটা শরীয়ত সম্মত? আমার নাম হাফেজ মাওলানা মুফতি আউসাফুর রহমান। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আপনার এই এলাকাতে একজন বৃদ্ধা মহিলা ৫ দিন আগে মারা গেছিলেন এবং তাকে দাফন করা হয়েছে। মহিলার নাম হচ্ছে আখিরুন নেছা। তার বয়স ৮০ উঠছে ছিল এবং সেখানে দাফন হয়েছিল। দাফনে আপনি শরীক হয়েছেন কিনা? না, জানি। এখন জেনেছি তার ছেলে, মৃত ব্যক্তির ছেলে, আবার ৫ দিন পরে কবর থেকে সেই লাশকে উত্তোলন করেছে এবং অন্যত্তরে আবার দাফন করেছে। এটা আসলে আইনি অনুযায়ী বা ইসলামী শরী অনুযায়ী এটা কি বিধান আছে? থেকে দাফনের পরে ওই মৃত্যু ব্যক্তির দাফনকৃত লাশকে উঠানো যায় ওই ক্ষেত্রে, যে ক্ষেত্রে সামাজিক বা রাষ্ট্রীয় কোনো ব্যাপারে অত্যন্ত প্রয়োজন এবং তার অভিভাবক জানাজা পড়ে নাই,
এবং যে জায়গায় দাফন করা হয়েছে ওই দাফন করার জায়গাকৃত মালিক তারা আপত্তি করছে, এই ক্ষেত্রে প্রয়োজনীয় ক্ষেত্রে ওঠানো এটা জায়েজ আছে। কিন্তু এছাড়া নিজের জেদবশত বা অন্য কোনো লাশকে ইহানাত করার জন্য এই ক্ষেত্রে কোনো রকম লাশকে পুনরায় কবর থেকে উঠিয়ে অন্য জায়গায় দাফন করা এটা জায়েজ নয়। ফতোয়ায় শামী, ফতোয়ায় মাহমুদিয়া, ফতোয়ায় আহসানুল ফতোয়া, অসংখ্য কিতাবের ইত্যাদির ভিতরে সকল মুফতি একরাম ঐক্যমত আছেন। এ বিষয় নিয়ে আলাউদ্দিনের সাবেক স্ত্রীর সঙ্গে কথা বলে জানা যায় 14 বছর যাবৎ আলাউদ্দিনের পিতার ভিটা মাটিতে পা রাখে না, পিতামাতা বা ছেলে মেয়েরও কোনো খোঁজ খবর নেয় না আলাউদ্দিন। এ সকল কারণ জানতে চাইলে তার স্ত্রী মুখ খুলতে রাজি নয়। 14 বছর ধরে এই পরিবারে সে থাকে না, না, আমি ভরণ পোষণ খরচ দেয় না, না না কোনোদিন দিইনি। দেও না। এটা ভরণ পোষণ খরচ খরচা আপনার ছেলে বিয়ার না, করে? ছেলেরা ছোট হয়ে গেছিল, আমি ওই মিলিটারি কাজ কাম 81 বছরের মৃত আখিরুন নিসাকে মৃত্যুর 5 দিন পর কবর থেকে উঠিয়ে নিয়ে যেয়ে অন্যত্তরে আবারও কবর দেওয়ার ব্যাপারটি এলাকার প্রতিবেশী বা সাধারণ জনগণের মতামত জানতে চাইলে তারা বলে, আলাউদ্দিন বিশ্বাস যে কাজটি করেছে তা সকলের কাছেই ঘৃণিত। তো আপনার এলাকার ঘটনা, আমার ওয়ার্ডের তো সেটা আপনি কেমন করে বলতে চাচ্ছেন যে এই লোকটার নাম কি? এর নাম আছে আলাউদ্দিন বিশ্বাস। হঠাৎ গত 4-5 দিন আগে ওর মা মারা গেছে, সে ওই জায়গায় উপস্থিত ছিল, সে কবরে নামাইছে। সে যদি ওই সময় বলতো যে আমার মারে আমার দ্বারে নিয়ে যাব, তাহলে গ্রামবাসীরা এটা বিবেচনা করে একটা পরিবেশ করতো। কিন্তু হঠাৎ করে কালকে রাত্রি এই লাশ উঠাই নিয়ে আসে, নিয়ে আসার পরে সকালে সংবাদ পাই আমি গেছি, যেহেতু তার ছেলে এই জায়গায়, তার ছেলের এই জায়গায় সকালবেলা এসে দেই ব্যানের পরে মাটি দেখে একটু সন্দেহ জাগলো। সন্দেহ জাগার পর তারপরে ঘরের ভিতরে ঘরের দিকে তাকায় দেই তালা মারা, জানলা দিয়ে দেখি যে কবর দেওয়া। তার এখন এই জায়গাতে লাশ উঠে তার যেখানে তার দাফন করা হয়েছিল, দাফন করা হয়েছিল সেই জায়গায় দাফন করা বিয়ার চিন্তা ভাবনা করছেন? চিন্তা ভাবনা তার পরিবারের করা উচিত বলে আমি দাবি করি। আলাউদ্দিন বিশ্বাসের জন্মদাতা ছেলে মোহাম্মদ হুসাইন বিশ্বাসের সাথে তার দাদি আখিরুন্নেসাকে মৃত্যুর 5 দিন পর রাতের অন্ধকারে কবর থেকে উঠিয়ে নিয়ে যেয়ে পার্শ্ববর্তী কুমরাইলের আরেকটি বসত বাড়ির স্বয়ংকক্ষে কবর দেওয়ার বিষয়টি জানতে চাইলে সে বলে, আমার পিতা একটি অন্যায় কাজ করেছে যা শরিয়ত বিরোধী।